যেখান থেকে পারো তোমাদের বৌরানীকে খুঁজে বের করো। যাও, এক্ষুনি যাও। তুমি বলতে পারো মারমহলটা কোন দিকে? আমি যে দিশে হারিয়েছি। পথের দিশে পাওয়া কি অত সহজ না? তাও এই ঘোর কলিতে। তোমার যে দিশে পেতে এখনো অনেক দেরি। এসো আমার সঙ্গে, এসো, আমি তোমাকে দিশে দেখাবো। এসো মা। তুমি আবার যাবে কষ্ট করে? নাহলে যে তুমি ভুল পথে যাচ্ছিলে মা। ও পথে গেলে তুমি ডাকাতদের ডেরায় পৌঁছে যেতে। সব দোষ আমার। আমি সকাল সকাল নদীতে যেতে গিয়ে পথ হারালুম। এতক্ষণে উনি মনে উঠে পড়েছেন, আমাকে না দেখতে পেয়ে বাড়ি মাথায় করছেন। তোমার স্বামী বুঝি তোমার চোখে হারায়? হ্যাঁ হ্যাঁ গো, সে তো আমার পরম ভাগ্যী। তিনি হলেন আমার জীবন্ত রঘুবীর। ও আচ্ছা, বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, এসো 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 মা। ওই তো আমাদের মহল, আমরা এসে গেছি। ডাটা ডাটাও ডাটাও। রানী, রানী, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে না বলেছি একা কোথাও বেরোবে না? আমি নদীর ধারে যেতে গিয়ে পথ হারালুম। তারপর টাটাউর এসে আমাকে পৌঁছে দিয়ে গেল। না হলে তো আমি ফিরতেই পারতুম না। আপনি জানেন, দাঠাও কে তিনি? এখানেই তো ছিল, এখন তো আর ওই তো, এই তো ডাঠাউরের উর্নি। রঘুবীর? না না, আমার কাছে তো দাটাও রয়েছিল। নাকি
ঠাউ সেজে রঘুবীর। রানী, তোমায় না দেখতে পেয়ে আমার বড় ভয় হচ্ছিল। আমি চোখে অন্ধকার দেখছিলাম। কেন জানি না, আমার মনে হচ্ছে আবার কোনো বিপদ আসতে চলেছে। দেখুন, আমার ডান চোখের পাতাখানা কেমন যেন নাচছে। আবার কি বিপদ? ছোট কর্তা, ছোট কর্তা, রানী, এসো। কি যে বিপদ বাঁধালে না রানী, বুঝলে না তো? বিপদ? আপনিও বুঝছেন না, বিপদ হতে পারে, আর সেই ভয়ে আমার বুকখানা কাঁপছে। ডাকাতরা কি? না রানী, এ বিপদ সে বিপদ নয়, এ অন্য বিপদ। দেখো, একটু পরে টের পাবে। কি বিপদ বলুন না, কিসের বিপদ? এত বড় একটা বিপদের কথা বর্দাকে আগেই জানানো উচিত ছিল না মশাই। প্রীতরাম মারের ব্যবসা বুদ্ধি আমাদের সকলের চেয়ে প্রখর। এই বিপদের কথা জানতে পারলে বর্দা অবশ্যই একটা না একটা ব্যবস্থা করবেন। কিন্তু তার সাক্ষাৎ পেলে তবে তো তাকে সবকিছু জানাবো। উনি তো বাড়িতে নেই, বোধ করি বেলিয়াঘাটার আড়তে গিয়েছেন। ও, তবে তো বর্দা ফিরে না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কি জানেন রামতনু বাবু, এবারই নুন খাচ্ছি তো অনেক দিন। সত্যি বলতে কি, যবে থেকে কর্তার ব্যবসা বেড়েছে তবে থেকে এরকম বড় ক্ষতি কখনোই হয়নি। এই প্রথম বুঝি মা লক্ষ্মী মুখ ফেরালেন। না মশাই, বর্দা ফিরে এলেই তাকে জানাবেন যে তার তৈরি বাঁশের আসবাব সহ জাহাজটা মাঝ সমুদ্রে নিখোঁজ। তবে কি আমি পাপ করলাম ঠাকুর? আমি তো নিজের চোখে দেখলাম মা লক্ষ্মী আমার সংসার ছেড়ে চলে যাচ্ছেন, তারপরে আমি চুপ করে রইলাম, কিচ্ছুটি করলাম রে, কিচ্ছুটি না। কোন সর্বনেশে চিন্তা আমায় পেয়েছিল ঠাকুর? শুধু শুধু নিজেকে দুষছিস যুগি। আরে ব্যবসা বাণিজ্যে তো লাভ খেতে হয়, সেটা কি তুই জানিস নে মা? কিন্তু এতকাল তো কোনো ক্ষতি হয়নি বল। তাছাড়া ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে তুই তো সংসারের নিয়ম কানুন বিধি নিষেধ সব কিছু বিসর্জন দিবিলা। সবাই তোর ঘাড়ে এখন দোষ চাপাচ্ছে, কারণ তুই ওই নতুন বউকে মাথায় তুলে নে নাচিসনি, তাতে নাকি মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়েছে। এই প্রীতরামের নতুন বউ নিয়ে আদিক খেতে দেখলে আমার গা পিত্তি জ্বলে যায়। থাক ছোট, নিজের দোষ আর ঢাকিস নে। এসে গেছে বড় গিন্নি, আমি জানতুম আমি এর সুযোগ তুমি হাত ছাড়া করবে না। বড় মা, বড় মা, কাল এদিক মানে একটিবারও আসনি কেন তুমি? কেন আসনি বলো? মেয়ের উপর এত অভিমান তোমার? আমি ভুল করেছি, তুমি এত পারতে আমার কানটা ধরে নেড়ে দিয়ে আমাকে শাসন করতে, আমাকে বকতে। বলো বড় মা, তুমি পারতে না? বড় মা, আমি বড় ভুল করে ফেলেছি গো বড় মা, বড় ভুল করে ফেলেছি। তুমি আমায় মাফ করে দাও গো বড় মা। নতুন বউয়ের সঙ্গেও তো ব্যবহার করলাম। তুমি চন্দন, তোমরা ঠিক বলেছিলে। নতুন বউ আমার পা ধরে মাপ চাইতে এলো,
আমি কিনা তাকেও পায়ে ঠেললো। ওঠ ওঠ মা ওঠ। যুগি, তুই আমার পেটে হোসনি ঠিকই, কিন্তু মেয়ের থেকেও বেশি। তুই যে পাপ করেছিস তার কোনো সীমা নেই। ঘরের নক্কিকে সন্দেহ করেছিস, অপয়া ভেবেছিস, তোকে প্রায়শ্চিত্ত করতে হবে। কথা দে, এরকম ভাবনা কোনোদিন আর মনে আনবি না। তোর ঘরে যে এসে তাকে অপমান করার ফল তো তুই পেলি হাতে নাতে। বড় মা, আমার ভুল হয়ে গেছে। এমন পাপ আমি আর কখনো করবো না, কখনো না। তুমি চন্দন, তোমরা ঠিক বলতে বড় মা। আমি এমন আর পাপ করবো না, আর করবো না। বড় মা, আমায় মাফ করে দাও তুমি, আমায় মাফ করে দাও বড় মা। কাঁদিস না চোখে, বড় মা, আমার ভুল হয়ে গেছে। কাঁদিস না। কেন এমন খারাপ লাগছে আমার? রানীর কথা উঠলেই আজকাল কেন এমন গায়ে পেতে? সে তো আমার ছোট বোন। হে জনার্দন, এসব ময়লা দূর করো আমার মন থেকে, দূর করো। ঠাকুরপো জানলে যে সর্বনেশ হবে। শুনছেন? আপনার পড়তে সময় হয়ে গেছে, শুনছেন? Drink to me only with thine eyes, and I'll pledge with mine. Drink to me only with thine eyes, and I'll pledge with mine. Ding to me, ding, ding to me. আপনি হাসছেন কেন? আমি কি আপনার মতো গানটা জানি? আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় গাইছি, তুমি বাংলায় গাও। তোমার চোখের একটি দৃষ্টিপাত
চোখের একটি দৃষ্টিপাত। দৃষ্টিপাত নয়, দৃষ্টিপাত, দৃষ্টিপাত। বলো। দৃষ্টিপাত, দৃষ্টিপাত। তোমার চোখের একটি দৃষ্টিপাত আনে নেশা, ঘটায় হৃদয়ে আঘাত। তোমার চোখের একটি দৃষ্টিপাত আনে নেশা, ঘটায় হৃদয়ে আঘাত। বুঝলে? হৃদয়েশ্বরী, রাজেশ্বরী, ও হে মোর প্রাণাধিকে। আ আ আ আমি তো তোমারই সখী, আমি তো তোমারই সখী, সে জানে আমারই মন। আমি তো তোমারই সখা, সে জানে আমারই মন। যেদিকে নয়ন যায় হেরি ভালোবাসাময়, যেদিকে নয়ন যায় হেরি ভালোবাসাময়। মধুবাতা মধুরিতু সকলই অমৃতময়, মধুবাতা মধুরিতু সকলই অমৃতময়। আ আ আ আ ভালোবাসি বলে লোকে কত কি যে বলে, ভালোবাসি বলে লোকে কত কি যে বলে। ভুলি না সে ছলে প্রেমের কৌশলে, জিনিব তোমারই মন। ও হে প্রাণাধিকে, রাজেশ্বরী, জিনিব তোমারই মন। ভালোবাসি বলে লোকে কত কি যে বলে, ভালোবাসি বলে লোকে কত কি যে বলে। ভুলি না সে ছলে প্রেমের কৌশলে, জিনিব তোমারই মন। ওহে প্রাণাধিকে, রাজেশ্বর, জিনিব তোমারই মন, জিনিব তোমারই মন। আ যেদিকে নয়ন যায় হেরি ভালোবাসাময়, যেদিকে নয়ন যায় হেরি ভালোবাসাময়। মধুবাতা মধুরিতু সকলই অমৃতময়, মধুবাতা মধুরিতু সকলই অমৃতময়। আ আ আ
তোমরা এখানে কি করছো? আগে পাহারা দিচ্ছি, বললুম না আপনার সাথে সর্বক্ষণ ছায়ার মতো থাকবো। তোমরা এভাবে কেন পাহারা দিচ্ছ? তোমাদের না নিষেধ করেছিলাম? বড় কর্তার কথা ফেলে কি করে ছোট কর্তা? উনি যে আমাকেই আপনাদের দায়িত্ব দিয়েছেন,